সুপ্রিয় দর্শক, অনেক জ্ঞানপাপী ব্যারিস্টার নামধারী, আসলে আমি যেটা বলবো সেটা হচ্ছে যে তারা নন রেজিস্টার্ড ব্যারিস্টার বললে ভালো হয়, কারণ এটাই এখন ইংল্যান্ড এবং ওয়েলসে এটাই বলার নিয়ম। যারা নন রেজিস্টার্ড বা আনরেজিস্টার্ড বা নিবন্ধনহীন, যেমন আপনি কোনো কাজীর কাছে গেলেন কিন্তু কাজীর নিবন্ধন, বিবাহ রেজিস্ট্রি করার কোনো সার্টিফিকেট নাই। তো এই ধরনের যারা হচ্ছে জ্ঞানপাপী তারা অনেকে অনেক কথা বলবে। এর মধ্যে একটা কথা প্রচলিত হচ্ছে যে সমাজতন্ত্র কেন বাংলাদেশের সংবিধানে আসলো এবং এটাতে কী লাভ। আমি আপনাদেরকে একটা জিনিস দেখাই যে কী লাভ, এবং এইটা কথা কিন্তু আমরা সেই ৬ দফা থেকেই আমাদের বাংলাদেশের মানুষ চিন্তা করছিল যে আমাদের একটা সামাজিক মর্যাদা থাকবে, আমরা একটা সাম্য থাকবে সমাজে। এই যে একটা বিষয়, এই বিষয়টা কিন্তু যখন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭২ সালে একটা আইন করলেন, আপনারা জানেন যে সেই অনেকেই জানেন যে আইনটার নাম হচ্ছে দ্য বাংলাদেশ ল্যান্ড হোল্ডিং লিমিটেশন অর্ডার 1972। এই যে দেখেন এই আইনটা, এখানে আমি এটা নিজে দিয়ে দেবো। এই আইনটা করার ফলে কী হলো যে বাংলাদেশে কিন্তু প্রতি পরিবার প্রতি কৃষি জমির পরিমাণ ১০০ বিঘাতে উনি লিমিটেশন করে দিলেন। যে ১০০ বিঘার বেশি যাদের জমি থাকবে তাদেরকে জমি সরকারের কাছে সারেন্ডার করে দিতে হবে, এবং এই জমিটা যারা ভূমিহীন, যাদের জমি নাই, তারা তখন সেটার মধ্যে ভাগ পাবে। এই যে একটা সাম্য, এবং ওনার মনে একটা চিন্তা ছিল ভবিষ্যতে যে এরকমভাবে উনি যারা বাংলাদেশের যারা হচ্ছে ক্যাপিটালিস্ট তাদেরকেও উনি একটা লিমিটেশন করে দেবেন যে ঠিক আছে, ৫ কোটি টাকার বেশি তোমার একটা পরিবারের বা ১০ কোটি টাকার বেশি একটা পরিবারের দরকার নাই, কারণ তোমাদের যদি কোম্পানি থাকে, তোমাদের যদি ব্যবসা বাণিজ্য থাকে, তাহলে ব্যবসা বাণিজ্যও কিন্তু সেখান থেকে তোমরা তোমাদের ফ্যাসিলিটি পাচ্ছ, ড্রাইভার, গাড়ি, তোমাদের হচ্ছে বাবুর্চি। তো এই সমস্ত জিনিস যদি তোমার ফ্যাসিলিটি তারা প্রোভাইড করে থাকে তোমার কোম্পানি, তাহলে তো তোমার ব্যক্তিগত যে ব্যাংক ব্যালেন্স, এটা আসলে একটা লিমিটেশনের চিন্তাভাবনাও ওনার ছিল। যার ফলে এই যে সমাজতন্ত্র থেকে আমাদের দেশটা কিন্তু উপকৃত হচ্ছিল। এবং আপনারা জানেন যে তখন যারা ১৯৭২ সালে এই যে অর্ডারের ফলে, এই যে অর্ডারটির ফলে যে জমি যারা ভূমি যারা দান করেছে বা যারা ভূমি সারেন্ডার করেছে, এখনও কিন্তু সেই ভূমিগুলোতে ভূমিহীনরা এখনও সেখানে চাষাবাদ করে সেটার সুফল ভোগ করতেছে। এবং আপনারা যারা জানেন, তারা যারা এগুলি বলছে তাদের আসলে এই আইন সম্বন্ধেও কোনো ধারণা নাই। বাংলাদেশে কত জমি ভূমি এই আইনের ফলে সরকারের কাছে সারেন্ডার করা হয়েছে তারও কোনো খতিয়ান নাই। এবং আওয়ামী লীগও কিন্তু এটা কোনো সময় এই জিনিসটাকে আপনার ক্যাশ ক্যাপিটাল করতে পারে নাই বা এটা প্রচার প্রচারণা করতে পারে নাই, মানুষের কাছে দিতে পারে নাই। সুতরাং আমরা কয়জন জানি যে বাংলাদেশের প্রতিটা জেলাতে কতজন মানুষ এই আইনের ফলে তাদের জমি সারেন্ডার করেছে? তো সুতরাং এই জিনিসগুলা তো আমাদেরকে জানতে হবে। তো সমাজতন্ত্রটা কীভাবে আমাদেরকে এই যে একটা সকলের যে একটা সামাজিক নিরাপত্তা বেষ্টনী, সোশ্যাল সিকিউরিটি, এই সিকিউরিটিটা কিন্তু এই ধরনের যে আমাদের এই সমাজতন্ত্র তখন কিন্তু এই ধরনের কাজগুলির মাধ্যমে সেই আমাদেরকে সেই সুফলটা দিচ্ছিল। তো আমি তাদেরকে বলবো যে দেখেন, আপনারা এটা বন্ধ করেন, আপনারা একটু আরও ভালো মতো ইতিহাস জানেন এবং আইনগুলি পড়েন, সেই কী সুফল এই আইনের ফলে মানুষ পাচ্ছে এবং যারা জনগণ পাচ্ছে, আমি তাদেরকেও বলবো আপনারা এই কথাগুলি বলেন। তাতে করে আমাদের যে ইতিহাস ঐতিহ্য এবং আমাদের যে বাংলাদেশের সংবিধানের যে সমাজতন্ত্রের যে সুফলটা, সেটা নিয়ে যেন কেউ কোনো ধরনের প্রপাগান্ডা ছড়াতে না পারে। ধন্যবাদ সকলকে।